ইবোলা আতঙ্কে কাঁপছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। রাজধানীর কিনশাসা থেকে শুরু করে বুকাভুর রাস্তাঘাটে এখন আতঙ্কের ছাপ। অনেককে দেখা গেছে মুখে মাস্ক পরে কাজ করতে। স্থানীয়রা শঙ্কা জানিয়ে বলেন, করোনা মহামারীর মতো আবারও মৃত্যু দেখতে চান না তারা। প্রতিদিন মানুষের সংস্পর্শে কাজ করতে গিয়ে সংক্রমণের ভয় তারা করছে ব্যবসায়ী ও শ্রমজীবীদের। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫ শতাধিক সন্দেহভাজন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ উগান্ডাতেও মিলেছে সংক্রমণের তথ্য। পরিস্থিতির অবনতি হওয়ায় ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, প্রাদুর্ভাবের বিস্তার ও গতি দুটিই উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর মধ্যে কঙ্গোতে ৬ টন অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রাদুর্ভাবের কেন্দ্র কঙ্গোর ইটুরি প্রদেশ, যা উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা এলাকা। সোনার খনির কারণে এই অঞ্চলে মানুষের যাতায়াত বেশি হওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। এদিকে উত্তর কিভুর বড় শহর গোমা ও বুতেম্বোতেও নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। নিরাপত্তা সংকট ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা পরিস্থিতি সামাল দেওয়াকে কঠিন করে তুলছে। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগীয় ধরনের ইবোলা ভাইরাস। এই স্ট্রেনের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা নেই। তবে জাইর স্ট্রেনের জন্য ব্যবহৃত এরভেভো টিকা কিছুটা সুরক্ষা দিতে পারে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ঠেকাতে সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে রুয়ান্ডা। বাহরাইনও কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এই প্রাদুর্ভাব আরও বড় সংকটে রূপ নিতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।